সবাইকে জয় যিশু। আজকে বাইবেলের পদ রোমিও 10:9। রোমিও 10:9 সত্যই সুসমাচারের হৃদয় বা অনন্ত জীবনের চাবি। পুরো বাইবেলের সব প্রতিজ্ঞা এই পদেই রয়েছে। তাই এই বাক্য হলো সেই কথা হলো, যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে। এই পদের দুটি শর্ত আছে, একটি প্রতিজ্ঞা। দুটি শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে মুখে স্বীকার করা যিশুকে প্রভু বলে। প্রভু মানে মালিক বা রাজা বা কর্তা। মুখে বলা মানে লজ্জা না পেয়ে সবার সামনে স্বীকার করা, যিশুই আমার জীবনের চালক, আমার টাকা নয়, আমি নিজেও নই। এটা লোক দেখানো ধর্ম নয়। সখরীয় 10:14-9 বলছে, শেষে সবাই তাকে রাজা বলে স্বীকার করবে। রোমিও 10:9 বলে, সেই স্বীকারোক্তি এখনই শুরু হোক। 2 নম্বর শর্ত কি? অন্তরে বিশ্বাস করা ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করেছেন। খ্রিস্ট ধর্মের ভিত্তি হলো খালি কবর। যিশু যদি মরে পড়ে থাকতেন তাহলে আমরা আজও পাপে মরে থাকতাম, কিন্তু ঈশ্বর তাকে তুলেছেন। এর মানে পাপের শাস্তি শোধ হয়েছে, মৃত্যু হেরে গেছে, শয়তান পরাজিত হয়েছে। অন্তরে বিশ্বাস মানে শুধু মাথায় জানা নয় বা যিশুকে জানা নয়, হৃদয় দিয়ে ভরসা করা যে তার মৃত্যু আমার মৃত্যু, তার জীবন আমার জীবন। আর প্রতিজ্ঞা কি? তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে। উদ্ধার পাওয়া মানে বাঁচানো। কি থেকে? পাপের শাস্তি থেকে, নরক থেকে, অর্থহীন জীবন থেকে, মৃত্যুর ভয় থেকে। এটা কাজ দিয়ে কিনতে হয় না, দশমাংশ দিয়ে, উপবাস করে, ভালো হয়ে উদ্ধার পাওয়া যায় না। শুধু বিশ্বাস প্লাস স্বীকার করেই আমরা উদ্ধার পাই। এত সহজ, এত গভীর। সখরীয় 10:14-9 বলছে, সদায় প্রভুই হবেন সবার রাজা। রোমিও 10:9 বলে কিভাবে সেই রাজার প্রজা হবে। যিশুকে প্রভু বলে স্বীকার করলেই আমরা সেই রাজার প্রজা হতে পারবো। জোয়েলের 2:12 বলেছে, সমস্ত অন্তর দিয়ে ফিরে এসো। কিভাবে ফিরে আসবো? রোমিও 10:9 পথে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করার মাধ্যমেই আমরা ফিরে আসতে পারবো প্রভুর কাছে। মালাখিও 3:10 বলেছে, আমাকে পরীক্ষা করো। সবচেয়ে বড় পরীক্ষা হলো রোমিও 10:9। বিশ্বাস করে দেখুন, তিনি তোমাকে উদ্ধার করবেন। হিতোপদেশে 3:9 বলেছে, প্রথমে কাটা ফসল দাও। সবচেয়ে প্রথম কি দেব? আমার হৃদয়, আমার মুখ যিশুকে প্রভু বলে স্বীকার করুক, তবেই আমরা উদ্ধার পাবো। গীতসংগীতা 127:2 বলছে, দুশ্চিন্তায় ঘুম নেই। কেন ঘুম আসবে? কারণ রোমিও 10:9 উদ্ধার পেলেই জানি মৃত্যুর পরেও জীবন আছে। ইয়োব 5:17-18 তিনি ক্ষত করেন আবার বাঁধেন। সবচেয়ে বড় ক্ষত হলো পাপ। রোমিও 10:9 হলো সেই ব্যান্ডেজ যা যিশুর পুনরুত্থান দ্বারা আমরা উদ্ধার পেতে পারি। 1 রাজাবলী 19:8 বলেছে, এলিও 40 দিন হেঁটে ঈশ্বরের পাহাড়ে গেলেন। আমাদের হাঁটতে হয় না। রোমিও 10:9 মুখে বললেই ঈশ্বর আমাদের কাছেই আসেন। আদি পুস্তক 12:2 তোমার মধ্য দিয়ে সব জাতি আশীর্বাদ পাবে। সেই আশীর্বাদ কি? রোমিও 10:9 সুসমাচার, যে কেউ বিশ্বাস করলে সেই উদ্ধার পাবে। মথি 16:24 ক্রুশ বয়ে যিশুর পিছনে চলো। প্রথম ধাপ কি? রোমিও 10:9 তাকে প্রভু বলে স্বীকার করার কারণেই আমরা সব দিক থেকে উদ্ধার পেতে পারি। যোহন 14:27 উদ্বিগ্ন না হোক। উদ্বেগ যায় কিভাবে? যখন জানি আমি উদ্ধার পেয়েছি, কারণ আমি রোমিও 10:9 বিশ্বাস করেছি। আমাদের সত্যই আজকে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে প্রশ্ন কি? পৌলো বলছেন না ভালো হয়ে আমার কাছে এসো, বলছেন স্বীকার করো প্লাস বিশ্বাস করো, তবেই তোমরা উদ্ধার পাবে। আপনি কি অন্তরে বিশ্বাস করেন যে যিশু আপনার পাপের জন্য মরেছেন এবং ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করেছেন? আপনি কি মুখে স্বীকার করতে রাজি আছেন যে যিশুই আপনার প্রভু, আপনার রাজা? যদি হ্যাঁ হয়, তাহলে এখনই বলুন, প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি আমার জন্য মরেছ, তুমি জীবিত হয়েছ, আমি পাপী, আমাকে ক্ষমা করো। আজ থেকে তুমি আমার প্রভু, আমার রাজা। আমেন। যদি আপনি এই প্রার্থনা করেন, তাহলে সখরীয় 14:9 রাজা আজই আপনার রাজা হলেন।